অভ্র মেঘা ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে দেখো আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে গিমে শাকের বড়া। তো গিমে শাকের আমরা তো সবাই গিমে শাক ভাজা খায়, অনেকে রান্না করে খায়, কিন্তু বড়াটা সচরাচর সবাই খায় না। তাই আজকে ভাবলাম একটু গিমে শাকের বড়া করব। আমি গিমে শাকের বড়া আমি নিজেও খাইনি, তো আজকে প্রথম ট্রাই করব। আর তোমরা দেখতে থাকো কীরকম করে আমি বানাচ্ছি গিমে শাকের বড়াটা। তো বাড়ির আশেপাশে পেছন দিকে আমাদের বাড়ির পেছনেই অনেক গিমে শাক খুব সুন্দরভাবে হয়েছিল। তো ভাবলাম একটু গিমে শাক তুলি। তারপর গিমে শাকটা তুলে আমি একদম শুধু ডগাটা একটু একটু করে একদম নিয়ে বেছে নিলাম। তারপরে একটু কেটে সুন্দর ধুয়ে তারপরে সুন্দর করে কেটে নিচ্ছি শাকটা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো গিমে শাকের বড়া কি করে করব। প্রত্যেক দিন তো সারাদিনের ভিডিও দিই, এই ভিডিও দিই, ওই জন্য আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও দিই। তাই আজকে গিমে শাকের বড়া করছি। বড়ার রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে দেখবে, আর করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আমিও করে খেলাম, তো এত সুন্দর লাগলো। গিমে শাক রান্না করলে অনেক সময় তেতো বা ইয়ে লাগে, তো বড়াটা এতটুকুনি তেতো লাগেনি। আপনি বড়াটা শুধুও খেতে পারবে। বড়াটা থেকে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো এই দেখো আমি একটু আদা ছুলে নিয়েছিলাম, তো আদাটা ঘষে নিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি ছুলে রেখেছি। তো মিডিয়াম সাইজের আলুটা যেরকম যতটা শাকের পরিমাণ হবে সেরকমভাবে দিতে হবে। তো আমার ওই আলুটাতেই হয়ে যাবে। তো আমি এই দেখো একটু আদা ঘষে নিলাম, আর আলুটাও আমি ঘষে নেব। আলুটা গ্রেট করে দিলে তো বড়াটা খুব সুন্দর হয়, মুচমুচে হয়। আমি এই প্রথমবার ট্রাই করছি, আর ট্রাই করে এত ভালো লাগলো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বন্ধুরা একটা কথা বলতে চাই আজকে আমি, যার জন্য আমার আজকে এই ভিডিওটা দেওয়া, তার কারণ হচ্ছে আমি 3 দিন পর পর ভিডিও দিই। তো ভিডিও মনে হচ্ছে হয়তো অনেক ভিউজও আসছে না, ভালো ইয়ে হচ্ছে না, তো ভাবলাম একদিন পর পর ভিডিওটা দেব। তো তোমরা সবাই আমার ভিডিও একদিন পর পরই এবার থেকে দেখতে পাবে। আমি আজকের ভিডিওটা একদিন পরেই দিলাম, পরশুদিন ভিডিও দিয়েছি, তারপর আবার আজকে দিলাম। তো দেখো এদিকে তার সাথে আমার আলুটা গ্রেট করা হয়ে গেল। আর আলুটা মিডিয়াম বলতে একটু ভালোই বড় ছিল, তো আলুটা ঘষতে ঘষতে ভাবলাম এতটা আমার লাগবে না। তো আমি পুরো আলুটা দিইনি, একটুখানি রেখেও দিয়েছি, অতটা লাগবে না। শাকের পরিমাণে যদি বেশি হয়ে যায় ভালো লাগবে না। আর এদিকে কতগুলো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিচ্ছি আমি। ওর মধ্যে অনেক কিছু জিনিসই দিয়ে বাড়িতেই থাকে যেগুলো, সেগুলো দিয়েই বানাচ্ছি। তো দেখো আমার এদিকে একটু মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুরির ডালটাও আমি বেটে নেব মিক্সিতে। আদা গ্রেট করে নিলাম, আলু গ্রেট করে নিলাম, আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিলাম। আর এদিকে আমি বাটিতে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ চালের গুঁড়ো। আর এই দেখো 1.5 চামচ বেসন দেব, 1.5 চামচ বেসন। আর তারপরে যা যা উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম, এই যে আলু বাটা, এই যে ডাল বাটাটা দিয়ে দিলাম ওর সাথে। তারপর আলু বাটাটাও দিয়ে দেবো। সমস্ত কিছু উপকরণ একসাথে দিয়ে মিক্স করে ভালো করে হাতের সাথেই মাখতে হবে। এটা চামচে বা কিছুতে করে মাখলে কিন্তু ভালো হবে না, এটা হাতে করেই মাখতে হবে। এই যে কাঁচা লঙ্কা কুচানোটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদাটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার ওপর এরপর আমি যে শাকগুলো আমি ধুয়ে বেছে কেটে রেখেছিলাম সেই শাকগুলো একসাথে সব মিক্স করে দিলাম। তারপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিলে শাকের মধ্যে অনেকে হলুদ দেয় না, তো আমি দিই। শাকে একটু হলুদ দিলে নাকি জীবাণু যেগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি একটু হলুদ দিই। আর এদিকে দেখো একটু নুনও দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আমি হাতে করেই ভালো করে মিক্স করব। হাতে করে মাখার মতো কিছু হয় না, হাত ভালো করে ধুয়ে হাতে করে ভালো করে মেখে নিয়ে তারপর আমি বড়াগুলো করব। তো বন্ধুরা দেখলে তো বড়ার ইয়েটা কি করে বানালাম আমি, বড়ার যে উপকরণগুলো সব কিভাবে দিলাম কিভাবে করলাম তোমরা দেখো। আর তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে। তো আমি দেখো এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে মিক্সটা ভালো করে 10 মিনিট ধরে আমি খুব সুন্দর করে মেখেছিলাম। আর মসুরির ডাল যেটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেটা খুব একদম মিহি করে দিলে হবে না, একটু যেন আধবাটা থাকে। আধবাটা দিলে তাহলে তরকারি
বড়াগুলো খেতে খুব টেস্ট হয়। তো এই দেখো কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে, আর এদিকে আমি একটা একটা করে বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে বড়াগুলো হতে থাকুক। আর এদিকে আজকে আমার সমস্ত কিছু সারা হয়ে গেছে, সব কিছু করে নিয়েছি। আর আজকে বেশি কিছু ভিডিও বানাতে পারিনি, তাই আজকে এই বড়ার রেসিপির ভিডিওটাই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? আর আমিও মোটামুটি খুব ভালো আছি। আর কিছুদিন ধরে যা গরম পড়েছে, এই গরমে ভালো থাকাটা, তবুও গরমের মধ্যেই আমাদেরকে সব কিছু করতে হবে, রান্নাও করতে হবে, বান্নাও করতে হবে, ঘরের সমস্ত কাজ করতে হবে, ছেলে মেয়ে সামলাতে হবে, ঠাকুর পুজোও করতে হবে, সব করতে হবে। আর যদি একটু দিল থেকে তাল হয় তাহলেই কথা শুনতে হবে। যার জন্য না করতে পারবো সেই কথা শোনাবে, সে নিজের লোক বলো আর পরের লোক বলো। যার করে দিতে পারবো সেই ভালো, আর যার না পারবো সেই খারাপ। কি করব, এই তো দুনিয়া। আমার জন্য কেউ নেই, কিন্তু আমাকে সবার জন্য করতে হবে। আমি কিভাবে থাকছি, কিভাবে করছি, কেউ আমার দেখার নেই, কিন্তু আমাকে সবাইকে দেখে চলতে হবে। এটাই হয়েছে নিয়ম। তো বন্ধুরা কি করব, এইভাবেই চলতে হবে। জীবনটা তো এরকমই, মেয়ে জন্ম নেওয়া মানেই এরকমই জীবন। সবার জন্যই করতে হবে, সব কিছু শুনতে হবে, শুনে মেনে চলতে হবে। আর যদি না পারা যায় তাহলে বেশ খারাপ। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো মানে শেয়ার করার মতন নয়, তবুও এক এক সময় এমন মুহূর্ত আসে যেটা না শেয়ার করলেও পারা যায় না। তো কি করব, এভাবেই চলছি। আর সবাইকেই সবার মতো করে চলি, তবুও তার সত্ত্বেও অনেকের কাছে অনেক কিছু শুনতে হয়। ঠিক আছে, এটাই তো জীবন, এইভাবেই চলে যাব। যতদিন বেঁচে থাকবো আমি কাউকে কিছু বলবো না, কিন্তু নিজের মতো করে চলে যাব। আমার কি হচ্ছে সেটা কেউ কিন্তু দেখতে আসে না, কিন্তু আমাকে সবারটা দেখতে হবে। তাই বন্ধুরা, নিজেদেরকে নিজেদের মতনই থাকতে হবে, কেউ কারোর নয় এই দুনিয়াতে, সবাই সবার নিজেদের মতন। হ্যাঁ, আর আজকে এই কথাগুলো কেন বলছি তারও অনেক কারণ আছে। সেসব একদিন হয়তো তোমাদেরকে আমি বলবো, জানি না হয়তো কোনো দিন বলতে পারবো কি না, তবু মনের মধ্যে একটা কষ্ট থেকেই যায়। তো দেখো আমি গল্প করতে করতে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। সবগুলো বড়াই আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়াগুলো ভালো করে গ্যাস কমিয়ে কিন্তু ভাজতে হবে। বড়াগুলো কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে একদমই করা যাবে না, তাই একদম লো মিডিয়াম করে আস্তে আস্তে করে বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই দেখো আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি, আর বড়াগুলো এত সুন্দর হয়েছিল, মুচমুচে, খুব সুন্দর। তোমরা করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি কেউ তোমরা না বানাতে পারো, আমার বাড়ি চলে এসো, আমি সবাইকে বানিয়ে খাওয়াবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমি যেন আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই খুব সুন্দরভাবে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।